না, আইটেম সং এই টাইপের গল্প আমাদের না, ঠিক আছে। আইটেম সং যেহেতু যে সিনেমাগুলোতে দেওয়া হয় আসলে ওই টাইপের গল্প আমাদের এইখানে নাই, বাট আমাদের দর্শকদের জন্য আইটেমের বিপরীতে নিরাশ হবে না এমন কিছু একটা চমক আছে। হুজুর আরো জানতে চাও? তোমার প্রশ্ন শেষ হলে আমরা করব। হ্যাঁ আচ্ছা করব আমরা শেষ। আপনার একটাই সে প্রশ্ন ছিল। আপনার প্রশ্ন আছে? না না আরমান ভাই আপনি শেষ করে দিন। আপু সব শেষ। আপু সব শেষ। আপনি সিনেমাটা নিয়ে কতটুকু আশা রাখেন আর কি মেসেজটা দিবেন দর্শকদেরকে একটু বলুন। ভাই, স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, আমিও স্বপ্ন দেখে ভালোবেসে আজকে এই পর্যন্ত আসছি। আপনাদের হাত ধরে আরো বড় জায়গায় যেতে চাই। তো আমার আতুর বিবি সিনেমাটার সাথে শুরু থেকেই ছিলেন, এখনো আছেন, আগামী রিলিজ হওয়ার পরবর্তী পর্যন্ত আপনারা থাকবেন, এটা হচ্ছে আমার আশা, এটা আপনাদের কাছে আমার চাওয়া। আর আতুর বিবি সিনেমাটা অবশ্যই আপনারা আমার সাথে গিয়ে হলে যে দেখবেন, এবং হচ্ছে আতুর বিবির জন্য যতটুকু করা এজ এ মন থেকে দোয়া করবেন যাতে আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। ঠিক আছে আরেকবার কিছু আছে কিনা? আরে আরে ফ্যানটা ছেড়ে দেন। মাঝখানে আরেকটা সিনেমা করেছিলাম সামিয়া জামান ছেলেটি, এটা হচ্ছে চ্যানেল আইতে। সিনেমাটার গল্পটা আমাকে হচ্ছে প্রথমে টানে। আমাকে লাবু ভাইয়া আসতে বললেন, একসাথে বসলাম, তারপর লাবু ভাইয়া সুন্দর করে গল্পটা বললেন। গল্পের প্রতিটি মোচড় এক একটা চমক লুকিয়ে আছে। এই জিনিসটা আমি বলবো যে স্ক্রিপ্ট রাইটিং এ অসাধারণ একটা স্টোরি চলে এসছে আর কি, সেটাই আমাকে মুগ্ধ করে। এবং পরবর্তীতে সবার সাথে ধীরে ধীরে পরিচিত হই, কাজ শুরু করি। এবং আমি বলবো যে টেকনিক্যালি এত সাউন্ড একটা প্রোডাকশনে কাজ করা সত্যি অনেক অনেক ভালো একটা অভিজ্ঞতা। এখানে আমরা পোস্টেও অনেক ভালোভাবে কাজ সম্পন্ন করেছি। এখন বাকিটা দেখা যাক দর্শক কিভাবে নেয়, আমরা আশাবাদী। লোকেশন আমাদের অনেক লোকেশন ছিল, এটা আমরা অনেক জায়গাতেই শুট করেছি। আমরা মেইন শুট করেছি হচ্ছে ওই কি বলে জায়গাটা, রাজবাড়ি এরিয়ার আশেপাশে মেইনলি শুট করা। এছাড়াও কুয়াকাটা, তারপর নেত্রকোনা, মানে পুরোপুরি বাংলাদেশে বেশ কিছু এরিয়ায় আমরা কভার করেছি। ভালো ভালো লোকেশন পেয়েছি, এটা বলতে হবে যে দর্শক লোকেশন গুলো দেখে মুগ্ধ হবে। আচ্ছা, এখন দেশের বাইরে করেছেন সিনেমা, না দেশের বাইরে করা হয়। জি ভাই, যে সিনেমাগুলি আসে আসলে বেশিরভাগ সিনেমারই কিন্তু গানগুলি থাকে বাহিরে করা হয়, এবং দর্শক কিন্তু আসলে চায় কিন্তু ভিন্ন ভিন্ন কিছু জায়গায়, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু মানুষ ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কি গানের জন্য কি বাহিরে কিংবা কোনো ভালো জায়গা? আমি কিছু বলতে চাই। এই সিনেমায় গান বেশ কয়েকটা এসছে গল্পের মাধ্যমে, মানে আপনি গল্পকে প্রেজেন্ট করছে গানটা, তো এটা আবেগ না, গল্পকে প্রেজেন্ট করছে। সেগুলো তো আসলে ডিমান্ড করে আমাদের লোকাল যে এরিয়া, বাংলাদেশের যে স্থান, এগুলোকে। আর বাকি যেগুলো আমরা যেগুলো রোমান্টিক সং গুলো করেছি, পরিচিত জায়গা আপনাদের, কিন্তু আশা করি স্ক্রিনে পরিচিত লাগবে না। অদ্ভুত সুন্দর জায়গা। সেটা হচ্ছে কি, আমরা বেশিরভাগ সিনেমা দেখি গানের জন্যই কিন্তু বেশি হিট হয়। যেমন আমরা দেখলাম যে তুফান সিনেমাটা গানের জন্য অনেক টানে। কিন্তু এই সিনেমাতে এমন কি কোনো গান আছে যেটা মানুষের মন কাড়বে? জি, আমি বলবো যে স্পেশালি 2 থেকে 3টে গান এরকম হিট করার মতো আছে, খুব চমৎকার, মানুষের মুখে মুখে চলবে আশা করি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই ঈদে বিগ বাজেটের সিনেমা আসছে, আপনি কতটুকু প্রত্যাশা করেন যে আপনার অবস্থান থেকে আপনি পাবেন, এবং আপনার সিনেমা এত বড় বড় নায়ক সেলিব্রিটি থাকার পর আপনার সিনেমা কেন দেখবে? এটা হচ্ছে আপনার আসলে চাহিদাটা কি, এটা একটু যদি বলতেন। আসলে লাবু পরিষ্কারভাবে বলে দিয়েছেন জিনিসটা। আমি বলছি আমাদের গল্পের স্ট্রেংথটা অনেক বেশি, গল্পর গাঁথনিটা অনেক স্ট্রং। আমরা টেকনিক্যালি সাউন্ড, গল্পটা আমরা এমনভাবে প্রেজেন্ট করেছি, আশা করি কারিগরি ত্রুটি আমরা কোনোভাবে, মানে সবকিছু মেকআপ করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবো। এবং গল্পের যে
বিল্ডিং মানে যে জিনিসটার স্তরে স্তরে যে বিল্ড আপ, প্রত্যেক পরতে পরতে যে চমকগুলো আসবে, আমার মনে হয় দর্শক প্রচন্ড মজা পাবে এই জায়গাগুলো। এই পরতে পরতে এক একটা চমক আসছে দর্শকের সামনে এবং দর্শক খুবই আনন্দ পাবে। রাইমা সেনের বিপরীতে শুরু করেছেন নায়ক হিসেবে, রাইমা সেনের অপোজিটে এখন ফারজানা সুমির সাথে কাজ করে কামব্যাক করছেন বলা যায় একটা বিরতির পর। হ্যাঁ, মাঝখানে বেশ কিছু। কোয়ালিটি সম্পর্কে রাইমা সেন থেকে ফারজানা সুমি। ফারজানা সুমি মানুষ অসাধারণ। ওর সাথে শুরুতে আমরা তো স্বাভাবিকভাবে প্রথম পরিচয়, দুদিন যেতে না যেতেই আমরা দুজনে একদম ক্লোজ ফ্রেন্ডের মতো। এখন আমরা যে কোনো সমস্যা হলে একে অপরের সাথে কথা বলি, আড্ডা টাড্ডা দিই। এটা একদম কেমিস্ট্রি আপনারা দেখবেন, স্ক্রিনে দেখবেন। আশা করি ভালো লাগবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন। আপনি একটু টেকনিক্যাল সাইডেও ইনভলভ আছেন, আপনি ভিডিও এডিটিং করেন, জি। কাজ করেন। তো এটা টেকনিক্যালি কতটা রিচ, যেহেতু মেকিং এর সময়টা আপনি দেখেছেন, আপনি যেহেতু মেকিং এর সাথে ইনভলভ জি। আছেন, টেকনিক্যালি কতটা? কারণ অনেক সময় হয় কি আমরা হলে গিয়ে যে এক্সপেকটেশন নিয়ে যাই, আমাদের দেশে টেকনিক্যাল কারিগরি অনেক বেশি, আমরা একটু আপসেট হয়ে যাই। একটু বলবেন কি? এই ছবির কালারিস্টও আচ্ছা, আমি SRFTI সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে পোস্ট গ্রাজুয়েট করা। তো এখানে আমি কালারটা দেখছি, আমি এই আতর বিবি লাইনের অবশ্যই কালারিস্ট হিসেবেও আছি। আশা করি বলবো যে আপনারা দেখবেন, জিনিসটা প্ল্যান ছিল অনেক জায়গায় করার, কি ফলাফল আসে আপনারা যে বিচার করবেন। এখানে যেহেতু টেকনিক্যালি আমি ইনভলভ আছি, আমি এই ক্ষেত্রে কোনো কমেন্ট না করি। শেষ করে দেবো? আমি এইটাই বলতে চাই